গুড মর্নিং বন্ধুরা। আজকে সকালবেলায় উঠে দেখছি গাছে সুন্দর সুন্দর ফুল হয়েছে। ওই জন্য ভাবলাম আপনাদের একটু দেখাই ফুলগুলোকে। দেখুন কত সুন্দর সুন্দর ফুল, সকালবেলায় দেখে মনটা পুরো ভরে গেল। মনে হলো আপনাদেরও একটু দেখাই ফুলগুলো। দেখুন আজকের ব্লগটা একটু অন্যরকম। আজকে আমরা বানাবো ঘি। আমাদের ঘরে যে দুধ আসে সেই দুধের সরগুলো আমরা একটা কন্টেনারের মধ্যে জমিয়ে রাখি। সেগুলো পুরো একটা মাস হয়ে গেলে মাসের শেষের দিকে আমরা ঘিটা বানাই। তো এখানে পিঙ্কি ঘিটা বানাচ্ছে, আমি ভিডিওটা করছি। তো একটা বোলের মধ্যে দুধের সরটাকেও তুলে নিয়ে সেটাকে ভালো করে হাত দিয়ে এটাকে পুরো ফাটিয়ে নিচ্ছে। ফেটিয়ে এটাকে বেশ অনেকক্ষণ ধরেই ও ফেটালো, প্রায় 10 মিনিটের মতো। আর এখানে আর একটা কন্টেনার আছে, প্রায় 500-র মতন দুধের সর জমা হয়েছে। এবারে দুধের সরটাকে ফেটিয়ে ও এর মধ্যে এবারে জল দিয়ে দিল। জল দিয়ে দিতে দেখুন কেমন মাখনটা আস্তে আস্তে বেরিয়ে আসছে। মাখনটা ঘি একদম, দুধের সরটা পুরো একদম মানে মিহি হয়ে গেছে, প্রায় মাখনের মতন হয়ে গিয়ে এবারে দুধের সরটা একদম জলের মধ্যে ভাসছে। ও এবার এটাকে একটা গ্যাস জ্বালিয়ে দিয়েছে, দিয়ে কড়াইয়ের মধ্যে দুধের সরটাকে তুলে দিয়ে এইবারে যত জল থেকে যতটা সর ছিল সব তুলে দিয়ে এবারে যত এটাকে গরম করা হচ্ছে সরটাকে, অলরেডি ওটাতে পুরো ফুটছে। আর এখানে আমি লাস্টে ওইটাকে নাড়লাম, তার কারণ যে আর একটা কন্টেনারে যে সর আছে ওটাকে এবারে ফেটাতে শুরু করে দিয়েছে, কারণ এটা হয়ে গেলে আবার ওটা করতে হবে। দেখুন কেমনভাবে ফুটছে, সরটা ফুটছে। আর এই ফুটতে অটোমেটিক ওই কালারটা যেন অন্যরকম চলে আসছে। এটা বেশ 15-20 মিনিট সময় লাগবে এটা করতে। একে বলেছিলাম যে ও আর একটা সর নিয়ে ও ফেটাতে শুরু করেছে। এখানে পিঙ্কি ওর মানে ভিডিওটা, ওর মুখটা ক্যামেরার সামনে আমায় আনতে দিতে চাইছে না। তার কারণ হচ্ছে ও নাইটি পরে আছে। তো নাইটি পরে আমরা মোটামুটি ক্যামেরার সামনে আসতে চাই না, যার জন্য ওর ছবিটা আমি তুলতে পারিনি। ও শুধু মুখটা আমি ওকে না বলেই আমি আর কি তুলেছি। তো যাই হোক, এটাও মোটামুটি ফেটানো শুরু হয়ে এসছে। আর এটারও প্রায় কালার চেঞ্জ হয়ে গেছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন কালার চেঞ্জও হয়ে গেছে। আর সরটা মোটামুটি একদম মানে লাল লাল রং ধরে নিয়েছে, লাল রং ধরে নিয়েছে। এবারে যত এটা ফুটবে ততক্ষণ ধরে ওর মানে কালারটা চেঞ্জ হবে। দেখুন অরিজিনাল ঘিয়ের কালারটা কেমন লাগছে। এবার হয়ে গেছে মোটামুটি। তারপরে এটাকে একটা বোলের মধ্যে আর কি ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়া হবে। ছেঁকে নিলে সরের যে খাকড়াটা সেটা পড়ে থাকবে, আর ঘিটা ছেঁকে মোটামুটি আপনার ধরে নিন 150 থেকে 200-র মতন ঘি আমাদের হয়ে গেল, পুরো 1 বাটি ঘি। এটা ঠান্ডা হলে আমরা একটা কন্টেনারের মধ্যে ভরে রাখবো। এরপরে আর একটা ঘি ও অলরেডি বসিয়ে দিয়েছে, এটাকেও বসিয়ে দিয়েছে।